এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। দেখতেই পাচ্ছ রেডি, এই যে রেডি হয়ে আছি। কালকে আমার শাশুড়ি মার শ্রাদ্ধের যত কাজকর্ম নিয়মকানুন আছে সব কিছু কমপ্লিট হয়েছে। আজকে হলো আশ্রমের মধ্যে আমরা একটু প্রসাদের ব্যবস্থা করেছি, তো সেখানেই যাচ্ছি। এখন বাজে, আমার নাকের এই জায়গায় জানি কি একটা আছে, সবসময় এই জায়গাটা আমার কালো হয়ে থাকে, হোয়াট এভার। তো এখন বাজে 1:30, আমি বেরোচ্ছি। সৌম্য আর পাপা চলে গেছে, আমি যাবো রিক্সা করে। আর কি বলে, বাবি আছে, বাবির বর আছে, ওরা দুজন একসঙ্গে যাবে। এই যে একদম সিম্পল সেজেছি, নর্মাল। শরীরটা আমার খুব খারাপ, বাট চলো যাই তোমাদের। তাই এসে হ্যাঁ পড়ে গেছে বাবি তারাই বা মা তাই তো এই মাত্র যারা যারা নিমন্ত্রিত ছিলেন সবারই খাওয়া কমপ্লিট। এবার লাস্ট ব্যাচে আমি আর আমার ফুল ফ্যামিলি বসেছি খাওয়া দাওয়া করতে একদম লাস্টে। তো এতজন লোক এসছে, সবার সাথে ইন্ট্রোডিউস করা সবাইকে সবার সাথে, তারপরে একটু দেখাশোনা করা যেটা হয় আর কি। সেই সব কিছু করতে করতে আর ব্লগ বানানো হয়নি। আর বুঝতেই পারছো আমার নাকের অবস্থা দিয়ে আমি একদম নাকে নাকে কথা বলছি, কারণ শরীরটা ভালো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আমি যখন ভিডিওটা শুরু করি চারদিক থেকে শব্দ হওয়া শুরু হয়। যাই হোক, এখন রান্নাবান্না চলছে। আজকে তোমাদের বলে দিই, আজকে আমাদের মৎস্যমুখী বাড়িতেই টুকটাক একটু রান্নাবান্না করে বাড়ির কয়েকজন সব মিলেই আমরা মানে খাওয়া দাওয়া করবো। এটা নিয়ে কোনো আমাদের আর ব্যক্তিগত কোনো মানে বড় সড়ো কোনো ফাংশন হওয়ার তো কিছুই নেই এটার মধ্যে। তো ঠিক আছে, নিয়ম রক্ষার্থে যতটুকু করা দরকার মানে ততটুকু। যাই হোক, তো রান্নাবান্না হচ্ছে আমাদের বাড়িতে আজকে। অনেকদিন পর আমিষ রান্না হচ্ছে। যা যা রান্না হবে সবসময় তোমাদেরকে দেখাই, সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা শুরু করা। এই যে চিংড়ি মাছ ভাজছি, সকাল সকাল গিয়ে সৌম্য নিয়ে এসছে। তো আজকে কয়েকজন বাড়িতে আসবে, যেমন আমার পিসি শাশুড়িরা, তারপরে আমার ফ্যামিলি, বাবির শ্বশুর বাড়ি, তারপরে দিদি, গুনগুন, আমার কাকা শ্বশুরের ফ্যামিলি, কাকি শাশুড়ির ফ্যামিলি, মানে ফ্যামিলিগত যারা আছে আর কি। তো ওনারাই আসছেন আমাদের বাড়িতে। আজকে ছোট্ট করে একটু খাওয়া দাওয়া হবে, তো তারই প্রিপারেশন চলছে। মেনু তোমাদের বলবো একটু পরে, এখন অবধি সব কিছুই আনসার্টেন, কারণ বাজারে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই। আজকে যেহেতু মৎস্যমুখী, মাংসের কোনো সিন নেই, সব কিছু মাছই, 3 রকমের মাছ আর ডাল ভাজা এসবই। তো আস্তে আস্তে রান্নাবান্না হোক, তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো কি কি হচ্ছে রান্নাবান্না, ঠিক আছে? যেহেতু আমরা রান্নাবান্নার জন্য কোনো লোক হায়ার করিনি, আমি আর বাবি মিলেই সবার রান্নাবান্না করছিলাম। সেদিন আমাদের বাড়িতে সব রিলেটিভসরা মিলে, মা বাবা সবাই মিলে ছিল মোটামুটি 25-26 জনের মতো। তো 25-26 জনের রান্না আমার আর বাবির জন্য কিছুই না। তো গর্ব করে বলছি না, বাট হ্যাঁ, কিছু কিছু জিনিস করতে 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 অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন ওই সব কাজগুলি অনেকটা ইজি মনে হয়, যে জানি করেই নিতে পারবো। তো সেই আর কি, সকালবেলা ঘুম থেকে উঠে সৌম্য গেছিলো বাজার। তো আজকে যেহেতু মৎস্যমুখী, তো মাছ আনা তো ম্যান্ডেটারি। তো আমি আর বাবি মিলেই সব রান্নাবান্নাগুলো গুছাচ্ছিলাম। মাছের মধ্যে আনা হয়েছে কেচকি মাছ, তারপরে চিংড়ি মাছ, তারপর টুকটাক আরও মাছ আনা হচ্ছে। যেহেতু আজকের দিনে মাংস খাওয়া হয় না, আমি মাছ এতটা বেশি পছন্দ করি না, কিন্তু টুকটাক মাছ আমিও খাই। তো যেহেতু আজকে মাংস খাওয়া হচ্ছে না, মাছটার উপরই বেশি একটু প্রেশার দিতে হবে, সেজন্য 4-5 রকমের মাছ সৌম্য এনেছিল বাজার থেকে। তো যেটা অ্যাভেলেবেল ছিল, এই যে কেচকি মাছ, ও বললো যে কেচকি মাছ যেভাবে পছন্দ করি আমরা সবাই এমনভাবেই রান্না করো। বাবি এদিকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করছে। তো চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে। এই পাশাপাশি আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু কেটে কেচকি মাছটা একদম ভাপার মতন করব, একটু সামান্য তেল দিয়ে মাখিয়ে সম্পূর্ণটা। তারপর
হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একটু কড়াইয়ে সরাসরি বসিয়ে দেবো, হয়ে যাবে। তো দুটো মাছ তো সকাল সকাল আমার 9টা সাড়ে 9টার মধ্যেই পড়ে গেছিলো, গ্যাসে বসে গেছিলো আর কি, যেহেতু দুপুরবেলা সবাইকে খাওয়ার কথা বলেছিলাম। তো সেজন্য আর কাজের লোক আসার অপেক্ষা করিনি, আমি আর বাবি মিলে শুরু করে দিয়েছি। চিংড়ি মাছ আর কেচকি মাছের পর সোমু আবার বাজারে গেছে, সেখান থেকে একটু কাতলা মাছ নিয়ে এসেছিলো। আবার অনেক দিনের পছন্দ ওর বেলে মাছ বলে, বেলে মাছ নিয়ে এসছে। বাজারে এত ভালো বেলে মাছ আজকে ও অনেক দিন পর পেয়েছে বলে যে যাই হোক, তো বেলে মাছও আজকে রান্না হবে। ভাবলাম ঠিক আছে চলো বেলে মাছটা রান্না করি। আমি কখনো বেলে মাছ রান্নাও করিনি, প্লাস আমি খেতেও পছন্দ করি না। বাকি টুকটাক মাছ আমি যাই খাই। তো সেদিন সকাল সকাল যখন রান্না করছিলাম তখন কেউ ছিল না বটে। আস্তে আস্তে যখন বেলা বাড়ছিল তখন আস্তে আস্তে আমার পিসি শাশুড়ি, তারপর পিসি শাশুড়ি মশাইয়ের ছেলে, মানে সবাই আস্তে আস্তে আসা শুরু করছিল। তো ওনারাও টুকটাক একটু আমাদেরকে হেল্প করেছে। আমার ছোট পিসি শাশুড়ি বলছে ঠিক আছে তোরা বাকিগুলি রান্না করেছিস, দে আমি একটা মাছের তরকারি রান্না করি। তো বেলে মাছ সর্ষে দিয়ে বেলে মাছ রান্না হয়েছিল টমেটো দিয়ে, তো সেগুলো রান্নাবান্না পিসিমণি করেছে। এদিকে আবার কাতলা মাছও ছিল, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হয়েছে, আবার কাতলা মাছ দিয়ে হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল। বেলে মাছ হয়েছে শস্য দিয়ে, আবার কাচকি মাছ আলু দিয়ে পাতুরির মতো বা ভাপাও বলতে পারো, সেটা হয়েছে। আর হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, ডাল, ভাজা, লাস্টে চাটনি, পায়েস, মিষ্টি। তো আর কি বলো, এর থেকে বেশি আর অ্যারেঞ্জ করা গেল না। তো সেটাই হচ্ছিল আজকের মেনু। শ্রাদ্ধের সময় ছেলের সাথে নাকি ছেলের বউয়েরও অনেক কাজ করতে লাগে, কিছু নিয়মকানুন আছে। সেদিন আমি শ্রাদ্ধের মধ্যে আমার নিয়মকানুনগুলো করতে পারিনি, আমার শরীর ভালো ছিল না। 7 দিন পর সব কিছু করার আবার প্রিপারেশান নেওয়া হয়েছিল, হওয়ার পরে আমাদের মৎস্যমুখী হয়েছে। তো টোটাল আমাদের মৎস্যমুখী পিছিয়ে গিয়েছিলো মোটামুটি 7 দিনের মতো। তো সেটা কোনো আফসোস হয়নি বা কোনো কিছু নেই, গায়েও লাগেনি। কিভাবে 17টা দিন আমরা কাটিয়ে ফেলেছি বলতে পারবো না। তো আজকে হলো সেই 17 দিনের শেষ, সেজন্য বাড়িতে মৎস্যমুখী করা হচ্ছে। আজকে যা যা রান্না হচ্ছিল সব কিছু আমার শাশুড়ি মায়ের পছন্দ। আমার শাশুড়ি মা কাতলা মাছ খুব ভালো খেতেন, চিংড়ি মাছ ভালো খেতেন, সেটা আলাদা কথা যে ডাক্তারের বারণ ছিল চিংড়ি মাছ, ডিম এসব কিছু খাওয়া, কিন্তু তারপরও উনি খেতেন। যাই হোক আমরা মানা করতাম, তারপরে উনি কি করবেন, শখের জিনিস কি আর এত সহজে ছেড়ে দেওয়া যায়। তো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, মানে সব কিছু উনি খুব ভালোবাসতেন খেতে, খুব পছন্দ করতেন। তো বাবি, সৌম্য সবাই বলছে আজকে আমরা ওই সবগুলিই খাবো যেগুলো মা খেতে পছন্দ করতো। তো সেজন্যই আমি আর বাবি মিলে ভাবলাম ঠিক আছে আমরা দুজনই রান্না করব। এই যে অলমোস্ট আমাদের রান্না শেষ, 1:30 বাজে। এই টুকটুক করতে করতে সম্পূর্ণ কিছু কিন্তু আমরা রান্নাবান্না করে শেষ করে ফেলেছি। কিভাবে হয়ে গেল বুঝতে পারলাম না, এতগুলো আইটেম ছিল, ভাবতে পারিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমার পিসি শাশুড়িও চলে এলেন আমাদেরকে একটু হেল্প করতে। তো এই ছিল আজকের টুকটাক ব্লগ, সব কিছু যতটুকু সম্ভব তোমাদের কাছে শেয়ার করলাম। আর কেমন লাগলো ছোট্ট ব্লগটা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও। যারা যারা আমার ব্লগস দেখতে পছন্দ করো নিশ্চয়ই আমাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো এবার আস্তে আস্তে ডেলি ব্লগ আবার দাও আমি শুরু করব। কিন্তু মনে একটা আফসোস রয়ে গেল, সত্যি কথা বলতে আমার ব্লগের সবথেকে প্রথম ভিউয়ার ছিলেন আমার শাশুড়ি মা। আমার একজন ভিউয়ার কমে গেল। আমার লাইফের একটা বড় জায়গা খালি হয়ে গেল, একটা স্ট্রং খুঁটি এখন আর নেই আমাদের পরিবারে। আজকের পর হয়তো বা এসব নিয়ে আর কোনোদিন কথা বলবো না, কথা বলতে চাইও না। কত খারাপ জিনিস, এসব জিনিস মনে রাখার দরকার নেই। চলো নেক্সট আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।